আমাদের আজকের অবরোধ করার মূল কারণ হচ্ছে আপনারা সকলে অবগত আছেন যে গত 6 ডিসেম্বর আমাদের তেজগাঁ কলেজের ছাত্রাবাসে একটা ছাত্রের উপর ছাত্রদলের নৃশংস হামলা করা হয় এবং সেই হামলাতে একটা ছেলে আহত হয় এবং সে 4 দিন হসপিটাল ভর্তি থাকাকালীন সে আইসিইউতে থাকাকালীন সে 4 দিন পরে মারা যায়। তাকে 6 ডিসেম্বর তার উপর হামলা হয় এবং সে 10 ডিসেম্বরে সে মৃত্যুবরণ করে। এবং হচ্ছে যে তারপর আমরা আবার যখন আন্দোলন করি তখন আমাদেরকে প্রশাসন একটা কথা বলে যে তারা 48 ঘন্টা সময় চায় আমাদের কাছে। আমরা তাদের কথা মেনে নিয়ে 48 ঘন্টা সময় দিছি এবং আমরা তখন কোনো আন্দোলন কর্মসূচি ঘোষণা করিনি এবং হচ্ছে যে তারা আমাদের দাবিগুলোর ভিতর তারা বলে যে 48 ঘন্টার ভিতর তারা খুনিদের ধরবে এবং তাদের খুনিদেরকে আইনের আওতায় শাস্তি প্রদান করবে, কিন্তু তারা কিছু করতে পারে না 48 ঘন্টা পর। আমরা এরপর হত্যার 30 দিন পরে আমরা তাদেরকে 48 ঘন্টা পরেও কিছু বলিনি। আমরা 30 দিন পরে আমরা আবার আন্দোলন করি। যখন আমরা 30 দিন পর আবার আন্দোলন করলাম তখন তারা আমাদেরকে হচ্ছে যে সচিবালয় নিয়ে যায় এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমাদের 6 সদস্য বিশিষ্ট একজন কমিটির সাথে তারা যোগাযোগ করে। আমরা সেখানে যাই, স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেন যে তারা খুব শীঘ্রই আসামিদের ধরবে, কিন্তু আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাওয়ার পরেও কোনো আমরা বিচার পাইনি। সেই কারণে হচ্ছে যে আজকে আমরা আবার ব্লকের ঘোষণা করেছি। আচ্ছা, এর আগে তো একবার ফার্মগেট অবরোধ করেছিলেন। সরি, একবার না, দুইবার। সেখান থেকে আসলে কি সিদ্ধান্ত এসেছিল? স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে কি বলেছিল? স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে আমাদের সিদ্ধান্ত এটা আসে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে জানান যে তারা আমাদের দাবিগুলো পূরণ করবে। আমাদের মূল দাবি তো একটাই, আমরা আমাদের ভাইয়ের হত্যার বিচারটা চাই। তারা বলছে যে তারা বিচার করবে, আসামিদের ধরবে, কিন্তু তারা কোনো আসামিদের এখন ধরতে পারে না, তারা ধরতে ব্যর্থ। এবং হচ্ছে যে আমাদের আজকের ব্লকের আওতার থেকে যারা বাইরে আছে, যেটা হচ্ছে যে অ্যাম্বুলেন্স, রোগী, পরীক্ষার্থী এবং যারা বিদেশ ভ্রমণ করছে তাদের গাড়িগুলোকে আমরা ব্লকে করছি না, তাদের গাড়িগুলো আমরা ছেড়ে দিই। এবং হচ্ছে আমাদের ভাইয়ের বিচার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ব্লক কর্মসূচি চলবে।